ওয়ার্ল্ডের সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু টোফেল। টোফেল ওয়াজ দ্য অনলি অপশন ফর স্টুডেন্টস। টোফেল ইজ আ ভেরি গুড অপশন, ইটস আ ভেরি কনভিনিয়েন্ট অপশন ফর স্টুডেন্টস। রাইট নাও 13,500 প্লাস ইনস্টিটিউশনস কিন্তু টোফেলকে রেকগনাইজ করে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। কেন একটা স্টুডেন্ট টোফেল নিবে? ওয়াই নট এনি আদার টেস্ট? যখন ওয়ার্ল্ডে আর কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের অপশন ছিল না, তখন কিন্তু টোফেল ওয়াজ অলরেডি দেয়ার। একটা স্টুডেন্ট এখন তার টোফেল এক্সাম লেস দেন 2 আওয়ার্সে শেষ করতে পারে। টোফেল ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেই টেস্টের কন্টেন্ট, যদি আমরা টেস্টের কন্টেন্টে আসি, 100% একাডেমিক কন্টেন্ট আমরা ইউজ করে থাকি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করায় দিব, আনোয়ার নাসির ভাই, কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ, ETS। জি আপনারা টোফেল জিআরই প্রেজেন্ট করছেন। জি টোফেল আর জিআরই এক্সামের বাংলাদেশের মার্কেট প্রমোশনটা বেসিক্যালি আমি দেখছি আর কি। দিন দিন টোফেলের জনপ্রিয়তা এত বাড়ছে কেন ভাইয়া? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? দিন দিন বাড়ছে আসলে, এটা না বলে রাজু ভাই আমি বলবো যে টোফেল অলরেডি একটা জনপ্রিয় টেস্ট গ্লোবালি। আপনি হয়তো বা জেনে থাকবেন যে ওয়ার্ল্ডের সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু টোফেল। We have a testing experience of more than 6 decades, and for the first 30 plus years, TOEFL was the only option for students যারা কিনা ইন্টারন্যাশনাল এডুকেশন যারা অ্যাসপায়ার করছিল, যারা চাচ্ছিল যে তাদের এডুকেশন মানে দেশের বাইরে পড়াশোনা করবে, তাদের জন্য কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম শুধু টোফেল ছিল। সো টোফেল হ্যাজ অলওয়েজ বিন পপুলার। হ্যাঁ, ইন সাউথ ইস্ট এশিয়া দ্য পপুলারিটি অফ টোফেল ওয়াজ রিডিউসিং ফর সার্টেন রিজনস, বা হয়তো বা অ্যাভেলেবল ছিল না কেউ মার্কেট প্রমোশনসের জন্য, সো অ্যাওয়ারনেসটা একটু কম ছিল। বাট সিন্স 2022 ওয়েন টোফেল বা ইটিএস স্টার্টেড ইটস অপারেশন ইন বাংলাদেশ, টোফেল কিন্তু একটা সিগনিফিক্যান্ট পপুলারিটি পাচ্ছে। And right now, students know that TOEFL is a very good option. It's a very convenient option for students, and more than any other test, TOEFL এর acceptance টা কিন্তু globally world এর সবথেকে highest. More than 13,000 plus institutions. It's right now 13,500 plus institutions কিন্তু TOEFL কে recognize করে as a language proficiency test. So this might be a reason যে স্টুডেন্টরা এখন জানতেছে, they are getting more and more aware. আর এই জন্য হয়তো বা টোফেলকে তারা তাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে চুজ করতেছে। এবং আমি যেহেতু স্টুডেন্ট কনসালটেন্সি করছি, আমি দেখছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান অনেক ইউনিভার্সিটি, ইভেন ইউকের অনেক ইউনিভার্সিটি, অলমোস্ট 100% ইউনিভার্সিটি টোফেল অ্যাকসেপ্ট করতেছে। সো একসময় স্টুডেন্টরা জানতো টোফেল শুধুমাত্র ইউএস কানাডার জন্যই অ্যাভেলেবল, বাট ওরা হয়তো জানে না, এখন মার্কেটে অ্যাওয়ারনেসটা খুব কম, বাট এখন ওরা আস্তে আস্তে জানতে শুরু করেছে টোফেলের অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা। এবং আমি একটু জানতে চাচ্ছি যে টোফেল টেস্টের ফিচারগুলো সম্বন্ধে। কেন একটা স্টুডেন্ট টোফেল নিবে? ওয়াই নট এনি আদার টেস্ট? সো সবাই তো সবার পছন্দ মতো টেস্টগুলো নিতে পারছে। অ্যাজ এ ইংলিশ টিচার আমি একসময় ল্যাঙ্গুয়েজ টিচিং করিয়েছি, বিভিন্ন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া হইতাম, বাট রিসেন্টলি আমার টোফেল স্টুডেন্ট অনেক বেড়ে গেছে। সো এইটার পেছনে কিছু এক্সট্রা ফিচার আছে যেটা অন্যান্য টেস্টের চেয়ে আলাদা। আমি চাই আপনার মুখ থেকে স্টুডেন্টরা জানতে পারো যে কী সেই ফিচারগুলা যার জন্য স্টুডেন্টরা খুব বেশি ইন্টারেস্টেড টোফেলের প্রতি এখন। আচ্ছা, খুবই সুন্দর করে প্রশ্নটা প্রেজেন্ট করেছেন আপনি। আমি এটাকে ধাপে ধাপে অ্যান্সার করার ট্রাই করব। প্রথমত, হ্যাঁ, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই মনে করে যে টোফেল ইজ অ্যাকসেপ্টেড অনলি ইন ইউএস অ্যান্ড কানাডা। বিশেষ করে নর্থ আমেরিকাকে ফোকাস করে তারা আসলে এই ইয়াটা করে। বাট টোফেল যখন ওয়ার্ল্ডে আর কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের অপশন ছিল না, তখন কিন্তু টোফেল ওয়াজ অলরেডি দেয়ার। সো ওয়ার্ল্ডের যেই কান্ট্রিতে একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করুক না কেন, টোফেল অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইট ওয়াজ দ্য অনলি অপশন, অ্যান্ড রাইট নাও বিং দ্য ওল্ডেস্ট and also right now being the most evolved test, TOEFL এর acceptance কিন্তু গ্লোবালি সব থেকে হাইয়েস্ট। আমি আবারও বলছি, গ্লোবালি মোর দ্যান 13,500 প্লাস ইনস্টিটিউশনস, 160টারও বেশি কান্ট্রি, মোর দ্যান 160 কান্ট্রিজ রেকগনাইজ দ্য টোফেল টেস্ট অ্যান্ড অ্যাকসেপ্টেড অ্যাজ ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। এখন টোফেলের পপুলারিটি দিনকে দিন বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ ভেরি ট্রু। এটার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে, একটা স্টুডেন্ট যখন একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়ার ট্রাই করে, তখন কিন্তু তার কাছে প্রাথমিক যে রিকোয়ারমেন্টটা আসে, প্রাইমারিলি যে রিকোয়ারমেন্টটা আসে, সেটা হচ্ছে যে একটা টেস্টের কনভিনিয়েন্স কতটুকু। যেই টেস্টটা স্টুডেন্টের জন্য যত বেশি কনভিনিয়েন্ট, স্টুডেন্টরা বেসিক্যালি ওই টেস্টটাই দেওয়ার জন্য ট্রাই করবে। So we can confidently say that right now TOEFL is one of the most convenient language proficiency tests. There are some features here যখন convenience বলতে পাই। Firstly, রিসেন্ট যে লাস্ট আপগ্রেডেশনটা আসছে, যে চেঞ্জটা আসছে টোফেলে, এখানে হোয়াট উই হ্যাভ ডান ইজ দ্যাট উই হ্যাভ টার্ন টোফেল টু বিকাম দ্য শর্টেস্ট অফ অল পপুলার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। একটা স্টুডেন্ট এখন তার টোফেল এক্সাম লেস দেন 2 আওয়ার্সে শেষ করতে পারে, যেটা কিন্তু পপুলার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টগুলোর মধ্যে টোফেল রাইট নাও স্ট্যান্ডস অ্যাজ দ্য শর্টেস্ট of all popular language proficiency test.
এছাড়া একটা টেস্টের এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে। একটা স্টুডেন্ট যখন একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেয়, তখন কিন্তু তার রিকোয়ারমেন্টটা থাকে হলো যে এটা একাডেমিক পারপাসে সে দিচ্ছে। TOEFL ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেই টেস্টের কনটেন্ট, যদি আমরা টেস্টের কনটেন্টে আসি, 100% একাডেমিক কনটেন্ট আমরা ইউজ করে থাকি। সো একাডেমিক কনটেন্ট হওয়ার কারণে স্টুডেন্টদের যে সুবিধাটা হয়, স্টুডেন্টস আর এবল টু অ্যাডাপ্ট ফাস্টার কম্পেয়ার টু এনি আদার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ইন কেস অফ দ্য TOEFL টেস্ট। যেহেতু কনটেন্ট 100% একাডেমিক, স্টুডেন্টরা দিচ্ছে একাডেমিক পারপাসের জন্য, সো TOEFL এর এক্সপিরিয়েন্সের সাথে সাথে অ্যাডাপ্টিবিলিটিটাও স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেড়ে যায়। দে আর এবল টু অ্যাডাপ্ট টু দ্য এক্সাম ফাস্টার। এর পাশাপাশি এক্সামের ব্যান্ড ওয়াইজ যে রিকোয়ারমেন্ট, যেহেতু TOEFL ইজ দ্য ভেরি ফার্স্ট, একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে 4টা ব্যান্ড থাকবে। দ্যাট ইজ রিডিং, দ্যাট ইজ লিসনিং, দ্যাট ইজ স্পিকিং অ্যান্ড দেন দ্যাট ইজ রাইটিং। সো এই 4টা ব্যান্ডে পার্টিকুলার ব্যান্ড ওয়াইজ যদি স্টুডেন্টের এক্সপিরিয়েন্সের কথা আমরা বলি, স্টুডেন্টস ফেস লেস কমপ্লেক্সিটি। যেমন আমি এখন একটু ফরম্যাটের ভিতর চলে যাব। TOEFL এর এক্সামটা স্টার্ট হয় রিডিং দিয়ে, যেখানে কিনা 2টো প্যাসেজ থাকে এবং প্রত্যেকটা প্যাসেজ থেকে 10টা করে কোয়েশ্চেন থাকে। স্টুডেন্টদের জন্য যেটা কমফোর্টেবল হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন TOEFL এর রিডিংটা অ্যাটেম্প্ট করে, আফটার রিডিং দ্য প্যাসেজ দে গো টু দ্য কোয়েশ্চেন্স। ডেফিনেটলি অল দ্য অপশনস আর ইন মাল্টিপল চয়েস। ঠিক আছে? সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে স্টুডেন্টদের কিন্তু প্যাসেজ থেকে কোয়েশ্চেন এসে দে হ্যাভ টু গো ব্যাক টু দি প্যাসেজ টু সার্চ or scan or skim for the answers to be found for the question asked. TOEFL এর মোস্ট অফ দ্য কোয়েশ্চেনে এটাকে আমরা রেফার্ড কোয়েশ্চেন্স বলি। কোয়েশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকে যে স্টুডেন্টের প্যাসেজের কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা করা হচ্ছে। সো দিস মেক্স ইট মোর কনভিনিয়েন্ট ফর দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু টেক দ্য হ্যাসেল অফ স্ক্যানিং দ্য হোল প্যাসেজ again and again while attempting different questions. So that is how the reading goes. একটা কমফর্ট এখানে চলে আসে স্টুডেন্টের জন্য। ইটস লেস টায়ারিং অ্যান্ড মোর মানে কি বলবো এটাকে, ইটস মোর কমফোর্টেবল ফর দ্য স্টুডেন্ট। মুভিং অন টু দ্য নেক্সট ব্যান্ড উইচ ইজ লিসেনিং। লিসেনিংয়ে টোটাল 5টা টাস্ক থাকে। এখানে একাডেমিক কনটেক্সটটা অনেক হেল্পফুল হয় স্টুডেন্টদের জন্য। একটা স্টুডেন্টের টপিক যদি একাডেমিক হয়, লিসেনিংয়ের সবগুলো টপিকই কিন্তু 100% একাডেমিক। ফার্স্টলি দ্যার আর ক্লাসরুম লেকচার্স, যেটা স্টুডেন্টরা ছোটোবেলা থেকে করে আসতেছে। ক্লাসরুমে লেকচার নিচ্ছে, নোট নিচ্ছে, অ্যান্ড দেন তারা ওভাবে করে তাদের এক্সামের প্রিপারেশন নিচ্ছে। সো ইটস কোয়াইট দ্য সেম। প্রথম 3টা ক্লাসরুম লেকচার থাকবে। ওয়াইল দ্য লেকচার ইজ গোয়িং অন, স্টুডেন্টস আর এবল টু টেক নোটস, অ্যান্ড দেন আফটার ইচ অ্যান্ড এভরি লেকচার স্টুডেন্টের স্ক্রিনে কোয়েশ্চেন আসে। 6টা করে কোয়েশ্চেন থাকে পার লেকচার থেকে। সো 3টা লেকচার থেকে টোটাল 18 কোয়েশ্চেন্স আসে। সো স্টুডেন্টরা কিন্তু ওই লেকচার থেকে যেই নোট নিচ্ছে ওইটার উপর বেস করে তারা কোয়েশ্চেনগুলো পড়ে মাল্টিপল চয়েস অপশন থেকে তারা তাদের অ্যান্সারটা দিতে পারছে। সো এখানে কিন্তু এরকম Very যে আপনার easier. এক্স্যাক্টলি ইট বিকামস, আই ওয়ন্ট সে ইজি, ইট বিকামস ভেরি কমফোর্টেবল, মোর লেস টায়ারিং ফর দ্য স্টুডেন্ট। কারণ একটা আর প্লাস TOEFL বিইং আ টেস্ট উইচ ইজ ফাউন্ডেড ইন USA, যেহেতু আমরা USA-তে আমাদের অর্গানাইজেশন স্ট্যাবলিশড, মোস্ট অফ দ্য লিসেনিংয়ের লেকচার বা আরেকটা একাডেমিক ডিসকাশন থাকে বা ক্যাম্পাস কনভারসেশন বলি এটাকে আমরা, US অ্যাকসেন্ট ইউজ করা হয়। সো আমরা কিন্তু দেখি যে স্টুডেন্টরা কিন্তু ছোটবেলা থেকে US অ্যাকসেন্টের সাথে দে আর মোর কমফোর্টেবল বিকজ US অ্যাকসেন্ট ইজ Familiar. কমপ্লিট অ্যান্ড দিস এক্সাম ডাজেন্ট ফোকাস মাচ অন দি অ্যাকসেন্ট। এটা আমি স্পিকিংয়ের সময় বলবো। সো যখন সে নোট নিচ্ছে, নোট নেওয়ার পরে নোটের ভিতর থেকে কিন্তু সে তার মাল্টিপল চয়েস অপশন থেকে সে তার অ্যান্সারগুলো বের করে ফেলতে পারতেছে। মুভিং অন, 3টা ক্লাসরুম লেকচারের পরে স্টুডেন্টরা আবার 2টা একাডেমিক ডিসকাশন বা ইন ক্যাম্পাস কনভারসেশন বলি এটাকে আমরা, যেখানে স্টুডেন্ট দেখবে যে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের সাথে কথা বলতেছে, বা একটা স্টুডেন্ট একটা ক্যারিয়ার কাউন্সিলর বা ফ্যাকাল্টি যেটা তার ক্যাম্পাস লাইফে বা তার এডুকেশন লাইফে সে করে আসছে। সো এটা শুনে ওখানেও সে নোট নেওয়ার সুযোগ পাচ্ছে এবং একাডেমিক ইন ক্যাম্পাস কনভারসেশন থেকে 5টা করে প্রশ্ন আসে। সো 3টা ক্লাসরুম লেকচার থেকে 18 কোয়েশ্চেন্স আর 2টা ইন ক্যাম্পাস কনভারসেশন থেকে 5টা 10টা কোয়েশ্চেন। এই টোটাল 28 কোয়েশ্চেন্স আর দেয়ার ইন দ্য লিসেনিং ফ্যাক্টর অফ TOEFL, লিসেনিং ব্যান্ডে থাকে। সো স্টুডেন্টরা না এই নোট টেকিং ক্যাপাসিটিটা অ্যান্ড গেটিং মাল্টিপল চয়েস অপশনস, যেখান থেকে স্টুডেন্টরা তাদের ইজিলি পাওয়ার অফ এলিমিনেশন বলেন, বা স্টুডেন্টরা ইভেন যদি রিকলও না করতে পারে, একটা লেকচার হয়তো বা 4 থেকে 5 মিনিট লাস্ট করে, একটা ইন ক্যাম্পাস কনভারসেশন 2.5 থেকে 3 মিনিট লাস্ট করে। সো দ্যার ইজ নট মাচ টু find out অথবা to take notes of. So it becomes very comforting for the student to take simple amount of notes and then answer the questions from the multiple choice options. Moving on to the third band which is speaking. স্পিকিংয়ে 4টা টাস্ক থাকে। প্রত্যেকটা টাস্কের মূল কনটেক্সট হচ্ছে একাডেমিক কনভারসেশন থাকে। একাডেমিক কনভারসেশন সে শুনে এটার উপর সে তার ওপিনিয়নটা দেয়। সো কনটেক্সট কিন্তু আমরা 100% দিয়ে দিচ্ছি। মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টদের স্পিকিংয়ে যেটা চ্যালেঞ্জ হতে পারে যে কনটেক্সট না থাকলে, আমরা যেহেতু নন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে বিলং করি, ইট বিকামস চ্যালেঞ্জিং টু বিকাম ক্রিয়েটিভ, অথবা নোবডি ইজ ভেরি, সবাই বলতে পারে না যে আমি ইংলিশে খুব ভালো। সো যতটুকুই তার ক্যাপাসিটি আছে যদি কনটেক্সটটা পায়, ওপিনিয়ন গিভিং কিন্তু আমাদের জন্য অনেক কমফোর্টেবল হয়ে যায়। সো সাপোজ ইউ আর লিসেনিং টু স্টুডেন্টস টকিং টু ইচ আদার, যে একজন বলতেছে ইন ক্যাম্পাস থাকাটা অনেক বেটার, বা আরেকজন বলতেছে না আউটসাইড ক্যাম্পাস থাকাটা বেটার। সো ওয়াইল লিসনিং টু দিস কনভারসেশন ইউ ডেফিনেটলি হ্যাভ ইউর ওন ওপিনিয়ন অ্যাজ ওয়েল।
সো ইউ ক্যান ডেফিনেটলি গিভ ইউর ওন ওপিনিয়ন আফটার লিসনিং টু দ্য কনভারসেশন। সো এরকম 4টা টাস্ক থাকবে, মূল সারমর্ম হচ্ছে এটা। ইন্টিগ্রেটেড থাকবে কিছু, ইন্ডিপেন্ডেন্ট থাকবে কিছু। মুভিং অন টু দ্য লাস্ট ব্যান্ড, দ্যাট ইজ রাইটিং। এখন রাইটিংয়ে স্টুডেন্টদের সব থেকে বড় চ্যালেঞ্জ থেকে যায় যে অনেকেরা বলে যে আমরা যেহেতু টোফেল ইজ এ কম্পিউটার বেসড টেস্ট, স্টুডেন্টরা বলবে যে আমার টাইপিং স্পিড খুব একটা ভালো না। সো টোফেল ডাজেন্ট রিকোয়ার আ ভেরি ফাস্ট টাইপিং স্পিড। অ্যাজ মিনিমাম অ্যাজ 12 ওয়ার্ডস টু আপ টু 18 ওয়ার্ডস পর্যন্ত টাইপিং স্পিড পার মিনিট হতে পারে, যদি স্টুডেন্ট তার টাইমটা প্রপারলি ম্যানেজ করতে পারে। সো রাইটিংয়ে দুটো টাস্ক থাকে। প্রথম টাস্ক হচ্ছে স্টুডেন্ট একটা প্যারাগ্রাফ পড়বে, এটার উপর ফার্দার অডিও থাকলেও থাকতে পারে, এটার উপর বেস করে সে তার ওপিনিয়নটা লিখবে ইন 120 to 150 ওয়ার্ডস। এই টাস্কের ডিউরেশন রাফলি 19 to 20 মিনিটস টোটাল জিনিসটা করার জন্য। অ্যান্ড সেকেন্ড টাস্ক হচ্ছে, এটাকে আমরা একাডেমিক ডিসকাশন বলি, একটা প্রফেসরের একটা কোড থাকবে সাপোর্টেড বাই 2 স্টুডেন্টস যারা কমেন্ট করেছে, ওই ক্লাসরুমের 2টা স্টুডেন্টস। আপনি নিজে কনসিডার করবেন যে আপনি তার আপনার ক্লাসমেট, তাদের কমেন্ট পড়ে, প্রফেসরের কোড পড়ে তাদের সাপোর্টিং কমেন্ট পড়বেন, থার্ড কমেন্টটা আপনি পোস্ট করবেন, নট মোর দেন 100 words. So that is how the TOEFL exam goes. That is the overall format. And স্পিকিংয়ের ক্ষেত্রে অনেকেরা মনে করে যে আমার তো অ্যাকসেন্ট খুব ভালো না। TOEFL ডাজেন্ট ফোকাস অন অ্যাকসেন্ট, TOEFL ফোকাস করে প্রোনাউন্সিয়েশনের উপরে। ঠিক আছে? সো নেচারকে নেচার বললেই হবে, নেচারকে আপনার কোনো অ্যাকসেন্ট পুশ করে বলার দরকার নেই। ঠিক আছে? সো আপনি আপনার ন্যাচারাল অ্যাকসেন্টে কথা বলবেন, ইফ ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ফাইন, স্পিকিং আপনি প্রপার মার্ক পাবেন। এবং এখানে স্কোরিংয়েরও কিছু ফ্যাক্টরস আছে। উই ট্রাই টু বি অ্যাজ মাচ অ্যাজ আনবায়াসড অ্যাজ পসিবল। রাইটিং আর স্পিকিং যেহেতু এখানে কম্পিউটার বেসড টেস্ট, সবাই বলবে যে এআই দিয়ে স্কোরিং করানো হয়, অথবা এআই স্কোরিং সবসময় অ্যাকুরেট নাও হতে পারে। এআই কিন্তু আপনার কনটেক্সটকে ইভ্যালুয়েট করবে না, এআই ইভ্যালুয়েট করবে আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার গ্রামার, আপনার স্পেলিং মিস্টেক, এগুলোকেই ফোকাস করবে। বাট কনটেক্সটটাকে ইভ্যালুয়েট করার জন্য আমরা হিউম্যান রেটার ইউজ করি। সো হিউম্যান রেটার থাকার কারণে টোফেলের টেস্টের স্কোরিংটা অনেক নিউট্রাল হয়, অ্যান্ড এটাতে স্টুডেন্টের স্কোর বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়, নর্মালি বাড়ে। আর সো দ্যাট ইজ হাউ দ্য এক্সাম। ওকে, এই পুরো টেস্টটা, এই 4টা মডিউল সম্পন্ন করতে মাত্র সময় লাগে 1 hour 56 মিনিটস। দ্যাট মিনস 2 আওয়ার্সের কম। সো ক্যান ইউ ইমাজিন 2 ঘন্টারও কম সময়ে 1 ঘন্টা 56 মিনিটে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে বাইরের স্বনামধন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়? সো ওয়াই নট TOEFL? Why you're waiting for the another test, another option? So take TOEFL and apply your destination. সো এবার আমরা জানতে চাই টোফেলের স্কোরিংয়ের ব্যাপারে। সো আমাদের অনেক ক্যান্ডিডেট থাকে, বিভিন্ন টেস্ট দিয়ে থাকে, সেখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডে স্কোর কম থাকে। সো আবার টেস্ট দেয়, রি এক্সাম দেওয়ার কারণে আবার অন্য কোনো একটা ব্র্যান্ডে কম চলে আসে, যেটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ফুলফিল করে না। এই ক্ষেত্রে টোফেল হেল্প করতে পারে, বা টোফেলের স্কোরিংটা কেমন হয় আসলে? পারফেক্ট ভাইয়া। এটা ইনফ্যাক্ট 2019 থেকে টোয়েফেল একটা ফিচার লঞ্চ করেছে যেটার নাম বলা হয় মাই বেস্ট স্কোর। এটাকে আমরা সুপার স্কোরও বলে থাকি। দিস ইজ ইটিএসএস ট্রেডমার্ক। বাংলাদেশের বিশেষ করে সাবকন্টিনেন্ট বেসড স্টুডেন্ট যারা, তাদের কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ফ্রাস্ট্রেটেড বিকজ অফ দিস ওয়ান রিজন, যে তার একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট থাকে ব্যান্ড ওয়াইজ, যে আমার ওভারঅল এত লাগবে, নো ব্যান্ড লেস দেন এত। মোস্ট অফ দ্য টাইমস, হ্যাঁ রাজু ভাই আপনি সত্যি বলেছেন যে মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট হয়তো বা একটা ব্যান্ডে খারাপ করে, তার পরীক্ষাটা আবার দিতে হয়, ওই ব্যান্ড টার্গেট করে সে হয়তো ইমপ্রুভ করার জন্য পরীক্ষা দেয়, বাট অন্য আরেকটা ব্যান্ডে খারাপ স্কোর চলে আসে। সো এর কারণে হয় কি, দ্য স্টুডেন্ট এন্ডস আপ টেকিং দ্য টেস্ট মাল্টিপল টাইমস। ETS has always focused on the students' comfort, and they have always dedicated their concepts, their innovations towards the benefit of a student. সো এই মাই বেস্ট স্কোর ফিচার যেটা 2019 আমরা লঞ্চ করেছি, এটা এখনও চলতেছে। এখানে আমরা যেটা করি, একটা স্টুডেন্ট যতবারই টোফেল এক্সাম দিক না কেন, ইন্ডিভিজুয়াল ব্যান্ডের একটা টপ স্কোর যদি তার থেকে থাকে, পরের বার যদি সে ওই ব্যান্ডে খারাপও করে, আগের বারের টেস্টের এই ব্যান্ড স্কোরটা আমরা আলাদা করে শোকেস করি। মাই বেস্ট স্কোর নামে একটা বক্স থাকে। টিপিক্যালি একটা টোফেল স্কোর কার্ড দেখতে যেমন হয়, দ্যার আর 2 boxes. ওয়ান বক্স কন্টেইনস দ্য ডেট, যেই ডেটে আপনি পরীক্ষাটা দিয়েছেন, সাপোজ এক্স ডেট। আরেকটা বক্সে মাই বেস্ট স্কোর থাকে। ধরেন আপনি XYZ যেই ডেটেই পরীক্ষা দেন না কেন, প্রত্যেকটা পরীক্ষার ইন্ডিভিজুয়াল টপ ব্যান্ড স্কোরটাকে সে প্রিজার্ভ করে রাখে। অ্যান্ড এটা ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটিজ অ্যাকসেপ্ট করে। এই ফিচারটার কারণে কিন্তু স্টুডেন্টদের মাল্টিপল টাইমস এক্সাম দেওয়ার দরকার হয় না। আমি সবাইকে এটা বেশ কনফিডেন্সের সাথেও বলতেছি, টোফেলের রিপিটেশন রেট কিন্তু বাংলাদেশেও খুবই কম। ইফ আ স্টুডেন্ট ইজ ভেরি উইক ইন ইংলিশ, তার ফোকাসটা হতে পারে যে আমি 2টা ব্যান্ড ভালো করে ফোকাস করে পরীক্ষা দিই প্রথমবার, দ্বিতীয়বার পুরো পরীক্ষাটাই আমার দিতে হবে, কিন্তু আমি পরের 2টা ব্যান্ডকে আরেকটু ভালো ফোকাস দিয়ে পরীক্ষা, কারণ তার প্রথম 2টা ব্যান্ডের টপ স্কোর কিন্তু প্রিজার্ভ থেকে যাবে। আচ্ছা, অ্যান্ড স্কোরিংয়ের ক্ষেত্রে দ্য টোফেল টেস্ট ফলোস কিউমুলেটিভ স্কোরিং। কিউমুলেটিভ স্কোরিং অ্যাজ ইন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যান্ডে টোফেলের 30 করে থাকে।
সো 4টা ব্যান্ড 30 ইন্টু 4 ইজ 120। সো কিউমুলেটিভ স্কোরিংয়ের একটা নিজস্ব বেনিফিট আছে। অনেক ইউনিভার্সিটি আপনাকে হয়তোবা বলবে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর এত লাগবে, নো লেস দেন এত। টোফেলের ক্ষেত্রে অনেকাংশে আমরা দেখেছি ইউনিভার্সিটিস বলতেছে যে টোফেলে ওভারঅল এত হইলেই হচ্ছে। এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ আ বেনিফিট দ্যাট টোফেল গিভস টু দ্য স্টুডেন্টস। ওকে। সো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে বিভিন্ন টেস্টের জন্য স্টুডেন্টরা যেটা করে আমরা যেটা ইউজির জন্য পেয়ে থাকি। ধরুন আমার কাছে এমন স্টুডেন্ট আছে ২০২৩ সালে এইচএসসি পাস করেছে। ২৪ পুরোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের পেছনে ছুটেছে। 1 ইয়ার, 1 অ্যান্ড হাফ ইয়ার শেষ করে খুব ভালো একটা স্কোর নিয়ে আসছে এবং আ সেটাতে আমরা এপ্লাই করতে পারছি না বিকজ অফ স্টাডি গ্যাপ। সো টোফেলের প্রিপারেশন নিতে কেমন সময় লাগে? আপনি একটু বলবেন আপনার মানে আসলেই টোফেলটা প্রিপারেশনটা কতদিনের মধ্যে নেওয়া যায়? সর্বনিম্ন কতক্ষণ পড়াশোনা করে বা কোনো স্টাডি ম্যাটেরিয়াল বা হচ্ছে আসলে কি স্টাডি করতে হয় এটা আসলেই অ্যাভারেজ একটা আইডিয়া দিবেন। স্টুডেন্টরা যেন জানতে পারে যে কত কম সময়ের মধ্যে টোফেলের প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়া যায়। সো বাংলাদেশের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে উই আন্ডারস্ট্যান্ড যে নট অল স্টুডেন্টস আর ভেরি গুড ইন ইংলিশ। অ্যাট দ্য সেম টাইম এই কথাটা বলার সাথে সাথে আমি সবাইকে আশ্বস্তও করতে চাই যে একটা স্টুডেন্ট যদি ইংলিশে ভালো হয়ে থাকে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর গুড ইন ইংলিশ, দ্যার ইজ নো পসিবল ওয়ে ইউ উড হ্যাভ আ ব্যাড টোফেল স্কোর। কারণ এই টেস্টটা আসলে একাডেমিক অ্যাপ্রোচে ডেভেলপ করা, তো সো স্টুডেন্টস আসলে একাডেমি লাইফকে কি তো আসতেছে, সো ইট বিকামস ভেরি কমফোর্টেবল ফর দেম। অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ গুড ইংলিশ বেস, তাহলে টোফেল আপনার স্কোর খারাপ হবে না। এখন মুভিং অন, আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, প্রিপারেশন টাইমের একটা ব্যাপার থাকে। ডিফারেন্ট ট্রেনার্স আসলে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে পড়ায়। মানে ডেফিনিটলি এখন আমার ট্রেনারদেরকে অ্যাড্রেস করতে হবে। মেনি ট্রেনার্স টিচ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এবং একেকটা ট্রেনারের অ্যাপ্রোচ একেক রকম থাকে। বাট ইটিএস যেটাকে ফোকাস করে, যেহেতু কোয়ালিটি হ্যাজ অলওয়েজ বিন আওয়ার, মানে উই হ্যাভ কেপ্ট কোয়ালিটি অ্যাজ আওয়ার বেঞ্চমার্ক, যে কোয়ালিটি সবসময় আমরা এনশিওর করার ট্রাই করি। ইটিএস কিন্তু অফিসিয়াল একটা প্ল্যানার দিয়ে দিয়েছে সব ট্রেনারদের জন্য, যে একটা স্টুডেন্টের যদি ইংলিশ বেসিকটা থেকে থাকে, মানে তার বেসিক ইংলিশটা কমপ্লিট করা আছে বা তার ইংলিশ বেস লাইনটা ভালো, তাহলে ওই ইটিএস এর ফর্মুলেটেড যে প্ল্যানার ট্রেনার, তাহলে ওই প্ল্যানার ওয়াইজই কিন্তু পড়াবে। এবং ওই প্ল্যানারটা হচ্ছে 160 আওয়ার্সের প্ল্যানার। আমরা এটাকে 8 উইকসের প্ল্যানারও বলি, এটাকে আমরা 2 মান্থসেরও প্ল্যানার বলি। সো একদম টপ যদি বলতে হয় যে টোফেল প্রিপারেশনের জন্য কতদিন সময় লাগে, তাহলে আমি বলবো 8 উইকস, হুইচ ইজ 2 মান্থস টাইম। একটা স্টুডেন্ট 2 মাসের মধ্যে তার টোফেল কোর্স শেষ করতে পারবে। আই বিলিভ এটাও মনে হয় compared to others, it's the shortest time. And we have seen good students যারা suppose they come from an English medium background or a public university background, যাদের ইংলিশের ফাউন্ডেশনটা বেশ সলিড হয়ে গিয়েছে। We have seen that these students are able to complete their TOEFL course in 2 weeks time as well. Only 2 weeks? 2 সপ্তাহ কোর্স কমপ্লিট করে ফেলতে পারতেছে। It depends on how much the student can take because ETS already has a set of guideline and এটা কিন্তু একটা কনসিস্টেন্সি ক্রিয়েট করে। TOEFL যখন আপনারা ট্রেনারদের কাছে পড়তে যাবেন, যারা ETS এর ট্রেনার যাদেরকে আমি বলবো, অবভিয়াসলি আমরা টিচার্স ট্রেনিং প্রোভাইড করি। যে ট্রেনাররা পড়ায় তারা ইটিএস থেকে ট্রেনিং পাওয়া কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো ইউ নিড টু চেক যে আমি যে ট্রেনারের কাছে কোর্স করছি সে কি ইটিএস দ্বারা সার্টিফাইড কিনা। ডেফিনেটলি দ্যাট পারসন উইল হ্যাভ আ সার্টিফিকেট। অ্যান্ড এই ট্রেনারকে কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে দিয়েছি। উই হ্যাভ গিভেন দ্যাট ট্রেনার সার্টেন রুব্রিক্স, যেটার উপর বেস করে সে স্পিকিং আর রাইটিংকে ইভ্যালুয়েট করবে। অবভিয়াসলি রিডিং আর লিসনিং যেহেতু এমসিকিউ বেসড, ওখানে প্রয়োজন হয় না, বাট স্পিকিং আর রাইটিং এর রুব্রিক দেওয়া আছে। দ্যাট ট্রেনার হ্যাজ দ্যাট প্ল্যানার। সো anywhere and everywhere you go to take a TOEFL course, ওখানে যদি ট্রেনার ইটিএস সার্টিফাইড হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি সে আপনাকে ওই সিগনিফিকেন্ট ওয়েতেই পড়াবে। দ্যার ইজ নাথিং টু এক্সপেরিমেন্ট হিয়ার, যে আমি এই কোর্স করছি এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমি আমার এই স্ট্র্যাটেজি দিয়ে ফর্মুলেট করতেছি। আপনাকে ইটিএস ফর্মুলা অলরেডি দিয়ে দিয়েছে। সো কনসিস্টেন্সি থাকবে টিচিং মেথডে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই হ্যাভ বিন এবল টু জেনারেট আনলাইক আদার্স। দ্যাট মিনস আমরা জানতে পারলাম একটা স্টুডেন্টের বেসিক ইংলিশ আছে, ইংলিশের ফাউন্ডেশনটা আছে, যেটা আমরা সবসময়ই ফেস করি, স্পেশালি যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে আছে। এরা অ্যামওয়ে দিয়ে অ্যাপ্লাই করতে চায়। সো অনেক ইউনিভার্সিটিতে অ্যামওয়ে দিয়ে অ্যাপ্লাই করলে রিজেকশন আছে অনেক সময়। সো সেক্ষেত্রে অনেকের টাইমও থাকে না যে একটা লং প্রিপারেশন নিয়ে বা এক্সাম ডেট ফিক্স করে ওভাবে টেস্ট দেওয়া। সো আমি বলবো তাদেরকে অনলি 2 উইকস টাইম দাও। 2 উইকস টাইম দিয়ে অনলি 1 hours 56 মিনিটের একটা টেস্ট দাও, দিয়ে তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো এবং অফার লেটার পাও। এবং আমি যতদূর দেখেছি স্পেশালি টোফেল দিয়ে অ্যাপ্লাই করলে খুব দ্রুত অফার লেটার পাওয়া যায়। মানে এটার রিজনটা কি আসলে? এটা অন্য টেস্টের চেয়ে টোফেলের স্টুডেন্টের ভিসা রেশিও ভালো, স্পেশালি ইন দ্য ইউএস অ্যান্ড কানাডা। আমি দেখেছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আমি এটা আসলে মানে ওরকম কোনো ইয়ে করবো না। ইয়েস, TOEFL ইজ দ্য ওল্ডেস্ট, হ্যাভিং আ লেগাসি অফ মোর দ্যান 6 decades.
60 বছরেরও বেশি। I think we have celebrated our 62nd anniversary just a couple of months back and yes, TOEFL being the oldest, এটা যেহেতু ইউনিভার্সিটিতে একটা certain set of timeline ধরে এটার acceptance বয়ে আসতেছে, we don't say that we are just accepted, আমরা কিন্তু preferred ওয়ার্ডটা ইউজ করি। আপনি দেখবেন আমাদের মার্কেটিং ম্যাটেরিয়াল যেগুলো আছে ওখানেও কিন্তু আমরা লিখি TOEFL a test which is accepted and preferred over এত 13,500 plus institutions and more than 160 countries. So you will find that যখন আপনি নর্থ আমেরিকা দেখতেছেন, ডেফিনেটলি TOEFL was created, established or invented in North America. Definitely North American countries like US and Canada will have a separate preference for TOEFL. আমি রিকোয়েস্ট করবো আপনি ওই আমাদের ওই ম্যাপটা দেখাবেন, আমরা দিয়ে দিব আপনাদেরকে ওই ম্যাপটা। ওই ম্যাপে আপনি দেখতে পাবেন যে 90% of the US universities prefer students with a TOEFL test over any other language. অ্যামেজিং। When you come to Canada, it becomes 80% of the graduate programs in Canada prefer students with a TOEFL score. So আপনি ইউনিভার্সিটি প্রেফারেন্স ধরে যখন আপনি অ্যাপ্লাই করাচ্ছেন তখন কিন্তু ইউনিভার্সিটি ডেফিনেটলি আপনাকে ওইভাবেই ভ্যালুয়েট করবে বা ভ্যালু দি ফার্স্ট। এক্স্যাক্টলি। When we talk about Europe, especially in countries like France and Germany, what we have seen is that more and more universities in France and Germany are receiving more TOEFL scores than any other language proficiency test. So that actually, showcases our popularity. In terms of UK, we are accepted by 100% universities, including the Russell Group institutions. When we come to Asia, all the top grade universities from Asia do accept TOEFL. And Australia, New Zealand, particularly for Australia, TOEFL is accepted not just for the study purpose, but immigration কিন্তু TOEFL accept করে। So Australian migration আপনি TOEFL দিয়ে করতে পারবেন। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও we have 100% acceptance. So global ম্যাপটা I believe আমি cover করে ফেলেছি, and wherever you go, you will see that anybody and everybody is accepting a student with a TOEFL score, and for certain destinations, TOEFL has always been a preferred test. অ্যামেজিং ইনফরমেশন। এই ইনফরমেশনগুলা স্টুডেন্টরা হয়তো জানে না বা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আই থিঙ্ক টোফেলের ডে বাই ডে যে গ্রোথটা, স্পেশালি পপুলারিটিটা বাংলাদেশে সেটা বাড়ছে এই কারণেই। এটা আমার জানা ছিল না এই ব্যাপারগুলো, কেন এত স্টুডেন্ট টোফেল টেস্ট দিচ্ছে বা ওরা আসছে। আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা রিসেন্টলি টোফেলের কোর্সটা চালু করেছি সিএইচএস এডুকেশনে। আর রিসেন্টলি তো আমরা এটিএস এর অফিসিয়াল মার্কেট অ্যাম্বাসেডর হয়েছে। সো স্টুডেন্টরা বেনিফিটস পাচ্ছে এখান থেকে, যারা টোফেলের রেজিস্ট্রেশন করছে 20% ডিসকাউন্ট পাচ্ছে। পাশাপাশি যারা নেক্সট এই ভিডিও দেখে যারা প্রথম 10 জন স্টুডেন্ট আসবে তাদের পোস্ট ফিতেও ডিসকাউন্ট থাকছে যারা এই ভিডিওটা দেখে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর টাইম। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আই বিলিভ CHS Education has been recently onboarded by us, and we do have a certified trainer যিনি আমাদের TOEFL টিচার্স ট্রেনিংটা করেছেন, অ্যান্ড ডেফিনেটলি তার কাছে এসে আপনি আপনার কোর্সটা ডেফিনেটলি কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ রাজু ভাই ফর গিভিং all these students such a magnificent benefit. So I believe students will definitely come visit CHS Education, and through CHS Education, if you have any queries that needs particular attention, definitely you can reach out to me as well. Thank you.